পড়ছি হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো। একটু বলে পড়াটা এখনও শেষ করিনি, হাফ পর্যন্ত পড়েছি, কিন্তু একটা বিষয়ের একটা ঘটনার অবতারণা না করে পারছি না, মানে তর্স হয়েছে না। একটু বলি, গল্পের নায়িকা চরিত্রে যিনি আছে তিতলি এবং নায়ক চরিত্রে হাসান। নায়ক নায়িকাই বলা যায়, যদিও এটা প্রেম নির্ভর না, প্রেম প্রধান না যে দুইটা চরিত্রকে নায়ক নায়িকার ছাঁচে ফেলবো, কিন্তু তারপরেও মোটামুটি তিতলি এবং হাসানকে বলা যেতে পারে নায়ক নায়িকা প্রধান একটা চরিত্র। তো তিতলি এবং হাসান এক বিকেলে ঘুরতে যায়, মানে তারা সারাদিনই ঘোরাফেরা করে, ঘুরে। হাসান তিতলির কাছে চিঠি লিখে, অনেক ছোট ছোট চিঠি, কিন্তু তিতলি প্রত্যাশা করে হাসান যেন তার কাছে অনেক বড় বড় চিঠি লিখে। যাই হোক, সেদিনও ছোট একটা চিঠি লিখে তাকে দেয় এবং হাসানকে পাশে রেখে সে চিঠিটা পড়ে। সে চিঠি পড়ার আগে তার একটা অভ্যাস হচ্ছে গালে চিঠিটা জড়ানো। তো এখন তারা ঘোরাফেরা করে নদী দেখতে যায়, সদরঘাটে যায়, 3 ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করে, সেখানে তারা চড়বে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তিতলি নৌকার মাঝিকে বলে, মাঝি ভাই, আমরা কিন্তু দুজনে কেউ সাঁতার জানি না, এনকে যদি আমরা ডুবে যেতে থাকি আপনি কিন্তু আমাদেরকে বাঁচাবেন না, একসাথে দুজনকে ডুবে মরতে দেবেন। মানে কত সরস মেজাজে, হালকা মেজাজে কথাগুলো লেখা, কিন্তু ঠিক হার্টের কোথায় গিয়ে যেন লাগে হুমায়ুন আহমেদের কথাগুলো। মানে দুজনে সাঁতার জানে না, মাঝি ভাইকে সে বলতেছে যে আমরা দুজনে যদি নৌকা উল্টে যায়, কোনো দুর্ঘটনা ঘটে, আমাদেরকে বাঁচাতে আসবেন না, আমাদের দুজনকে একসাথে মারা যেতে দেবেন। আচ্ছা, তারপর হঠাৎ করে তিতলি কান্না করে ওঠে। তো হাসান জিজ্ঞেস করে, কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন তিতলি বলে, আমি জানি না কেন কাঁদছি। তো হাসান বলে, ঠিক আছে, তোমার মানে মন খারাপ হয়েছে, চলো বাসায় ফিরে যাই। তারপর তারা সেখান থেকে চলে আসে। তো তিতলি বিকেলের মধ্যে বাসায় ফিরে আসে। ওই দিন রাত 8টায়, ওই দিনই রাত 8টায় তিতলির অন্য একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। মানে কেন? এই যে হুমায়ুন আহমেদ তাদের প্রণয়ের একটা সুন্দর বর্ণনা দিয়েছে, কত সুন্দর বর্ণনা, মোটামুটি অনেকটুকু জায়গা জুড়ে, অনেকটুকু সময় ধরে লেখক এত প্রেমময় কাব্যিক বর্ণনা দিয়েছেন। তার কিছুক্ষণ পরে, 4-5 ঘন্টার ব্যবধানে, সেই মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। মানে লেখকের এই ধরনের নিষ্ঠুরতা কেন আমি বুঝি না। সেটা হচ্ছে তার বাবা দরিদ্র, ফুপুদের আর্থিক সহায়তায় তিতলিদের সংসার চলে। সেই ফুপু একটা বিয়ে ঠিক করেছে, ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজির শিক্ষক। তো সেজন্য তার মানে তার বাবার যেহেতু আর্থিক সক্ষমতা নেই, তার বাবা একরকম মেয়েটার পায়ে পড়ে যে বিয়েটা করতেই হবে, বাবা কান্না করে। এবং তিতলি বলে, তিতলি কখনো তার বাবার কান্না দেখেনি, সেদিনই দেখেছে। তিতলি হাসানকে প্রতিজ্ঞা করেছিল কখনো তাকে ছেড়ে যাবে না। এটা তিতলির ছোটো বোন নাদিয়ার ভাষায় উঠে আসে যে তুমি আপু একজনকে প্রতিজ্ঞা করেছো, কিন্তু বাবার চোখের কাছে সেই প্রতিজ্ঞা ম্লান হয়ে যায়। সে অবশেষে বিয়ে করে। এতটুকু পড়েছি, পরের উপন্যাসটা পড়ছি, আশা করি এটার পড়া শেষে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার কষ্ট লাগছে হুমায়ুন আহমেদ কিছু কিছু লেখা, মানে এত পাঠকের উপর আমার মাঝে মাঝে মনে হয় একটা অন্যায় করে গেছেন। কিছুক্ষণ আগে এত মন্ত্রমুগ্ধের মতো পড়ছিলাম, একজোড়া কবুতরের গল্প মনে হচ্ছিল। প্রেম কত সুন্দর হয়, কত সুন্দর হতে পারে, একজন আরেকজনের পাশাপাশি বসছে, গল্প করছে, কত মধুরতা। জাস্ট 2-3টা সেন্টেন্সের ব্যবধানে হুমায়ুন আহমেদ মানে কীরকম একটা ভেঙে দিলেন সব কিছু। আসলে লেখকের তো দোষ না, এটাই বাস্তবতা। এটা উনি সেই বাস্তবতার করা রংটাই ফুটিয়ে তুলেছেন। পাঠককে কিছুক্ষণ আবেগে মোহিত করেছেন, ভাসিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই লেখক সেই পাঠককে ডুবিয়েছেন। তো যাই হোক, মেঘ বলেছে যাবো যাবো, সুখপাত্র একেবারে পরিবার, রাজনীতি, প্রেম, অনেক কিছু মিশেল উপন্যাসটা। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, উপভোগ করছি। আজ এ পর্যন্ত, টাটা।